বনগাঁয়ে উত্তেজনা। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়িতে ভাঙচুর এবং তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ঘটনাটি গোপালনগর থানার বেলেজাঙ্গা চারাতলা এলাকায়। জানা গিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বিধায়কের স্ত্রী সহ কয়েকজন ওই এলাকায় গিয়েছিলেন। সেই সময় স্থানীয়রা এলাকায় উন্নয়ন না হওয়ার প্রশ্ন তুলে গাড়ি দাঁড় করান বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং বিধায়কের স্ত্রীর ওপর হামলা হয়। যদিও তৃণমূলের দাবি, গাড়িতে থাকা এক ব্যক্তি প্রথমে এক স্থানীয় যুবককে আঘাত করেন, তারপরই ক্রুদ্ধ বাসিন্দারা প্রতিবাদে নামেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত এক যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় সুখবর। আইএসএলের মাঠ নির্বাচন ঘিরে ক্লাব এবং ইনভেস্টরের দ্বন্দ্ব অবশেষে জট কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গল তাদের আইএসএলের সব হোম ম্যাচ খেলতে পারে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তাও বিনামূল্যে। ইনভেস্টরদের পক্ষ থেকে ম্যাচ কিশোর ভারতীতে করার সিদ্ধান্তে আপত্তি ছিল ক্লাব কর্তাদের। তাদের যুক্তি, ছোট মাঠে খেললে বহু সমর্থক মাঠে ঢোকার সুযোগ পাবেন না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন ক্লাব কর্তারা। মঙ্গলবার ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান, রাজ্য সরকারের অনুমতিতে যুবভারতীতে ম্যাচ আয়োজনের পথ খুলছে। এখন ইনভেস্টরদের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রস্তুতি নেওয়াই লাল হলুদের পরবর্তী লক্ষ্য। স্কুলে পড়ুয়াকে শাসন করতে গিয়ে শিক্ষকের পড়ুয়ার গায়ে হাত তোলা কি অপরাধ? এই বহুল আলোচিত প্রশ্নে গুরুত্বপূর্ণ রায় দিল কেরালা হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, সংশোধনের উদ্দেশ্য বিদ্বেষ ছাড়া ন্যূনতম শারীরিক শাস্তি দিলে তা ফৌজদারি অপরাধ নয়। 2025 সালের ফেব্রুয়ারিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক পড়ুয়াকে বেত্রাঘাতের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও মেডিকেল রিপোর্টে গুরুতর আঘাতের প্রমাণ মেলেনি। হাইকোর্টে সেই মামলা চ্যালেঞ্জ করা হলে বিচারপতি শ্রী প্রদীপ কুমার জানান, মা বাবা সন্তানদের স্কুলে পাঠান শিক্ষা এবং চরিত্র গঠনের জন্য। আদালতের মতে ক্ষেত্রে বেদ বিপজ্জনক অস্ত্র নয় এবং ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছিল। ফলে এই ধরনের ঘটনায় ফৌজদারি মামলা বিচার প্রক্রিয়ার অপব্যবহার বলেই মন্তব্য করেছে আদালত।